হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসছেন এখানে খেয়াদা 2 নম্বর অঞ্চলের 19 নম্বর পঞ্চায়েত কমিটির সদস্য পৌরপিতা বরুণ সর্দার। আর এই মেয়েটির ব্যাপারে আপনারা আগেও দেখেছেন। এই মেয়েটিকে আগেও একজন ভদ্রলোক ভদ্রমহিলা এসে কিছু দিয়ে গেছিলেন। এনার খুব অসুবিধায় এই ভদ্রমহিলা চালাচ্ছেন এই আশ্রমটাকে। অনেকেই এনাকে পয়সা দিচ্ছেন না। একটু ঘুরে আমাদের পৌরপিতা বরুণবাবু দেখবেন এখানকার অসুবিধা। আজকে বরুণবাবু এখানে 1 বস্তা চাল নিজের কাছ থেকে অন্নদান করে গেলেন। এগিয়ে একটু বরুণবাবু আশ্রমটা ঘুরে দেখছেন। আগে আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বরুণ সর্দার বাবু ঘুরে দেখছেন আশ্রমটা। পরে কত বলছে একটু দাঁড়া। আচ্ছা ঠিক আছে। হ্যালো, পরে কথা বলছি। কোন ভদ্রমহিলার অপারেশনের ব্যাপারে বলছিলেন? এনার না? আপনার ছেলেরা এখন কোনো খোঁজ খবর নিচ্ছেন না? দিদি নম্বর মানে গিয়েছিলেন? বাহ, যারা আমাকে এখানে রেখেছে তারাই নিয়ে দিয়েছিল। তাদের মধ্যে একটা মেয়ে আছে, ওই 2 নম্বর ওখানে কাজ করে। আচ্ছা আচ্ছা। ঘর দিয়েও গেছিল। আমি তো পুজোর সময় সব বয়স্ক ঘুরতে নিয়ে যাই ঠাকুর দেখতে, কিন্তু এখনো যেতে পারবেন। হ্যাঁ, এখনো যেতে পারবেন। ঠিক আছে, আমাদের পুজোর সময় যাবো, তারপরে আমার সাথে করতে হবে। বাড়ি গেছে। উনি 14 বছর আছে, ও 15 বছর আছে। 14 বছর হয়নি? আরো 15 বছর। যাই হোক, আপনার এই কাজটাকে আমি সাধুবাদ জানাই। আপনি করছেন, একটু মানুষের সহযোগিতা করছেন। আমি তো মানে আমি একটা অসহায় মানুষ। এবার আমি কি করে চালাবো বলুন না? যে একটা মানুষ এই বাড়িতে 5-6 জন, ওই বাড়ি ভাড়া ছেড়ে বাড়ি 2-3 জন, তাহলে আমি কোথায় দিয়ে পারবো এতগুলো মানুষকে থাকে? এদের পয়সা দিয়ে এদের তো রাখা হয় না। আজকাল জিনিসের যা দাম, ইলেকট্রিকের যা ভাড়া, এদের তো খাইয়ে পরে আমার রাখতে হবে, এদের তো আর বার করে দিতে পারবো না। নমস্কার, আমি সোনারপুর পঞ্চায়েত সমিতির সদস্য। তো আজকে আপনারা দেখলেন এখানে অনেক বয়স্ক লোক কীভাবে অসুবিধার মধ্যে রয়েছে এবং এই দিদি কীভাবে সহযোগিতা করছে ওনাদেরকে। তো আজ এই ভিডিওর মাধ্যমে যারা যারাই দেখতে পাবেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারাও যে যেরকম পারেন এই সংস্থাটিকে একটু সহযোগিতা করবেন। আমি আজকে আমার মতন যতটুকু পারলাম আমি সহযোগিতা করলাম। এই ভিডিওটা দেখে আপনারাও যে যেরকম পারবেন একটু সহযোগিতা করবেন। এবং আজকের এই একটা জায়গায় এনে এনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের ঠাকুরমশাই অমৃত চক্রবর্তী, উনিও ভীষণ হেল্পফুল মানুষ। উনিও এখানে যখন যেরকম পারেন হেল্প করেন। তো ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। নমস্কার, এনাদেরকে একটু সহযোগিতা করবেন আপনারা সবসময়। কাটি।